একটা কথা ভাবুন, সন্ধ্যা তো এটাই চায় যাতে আপনি এখান থেকে পালিয়ে যান। আপনি ওর ভয় পালিয়ে গেলে ওর হাড় জুড়োয় সবাইকে ফলো করে বলবে যে আপনি ওর ভয় পালিয়ে গেছেন। সেটা আপনার ইমেজের জন্য ভালো হবে, ভেবে দেখুন তো। কখনো না, কখনো না। আরো পয়েন্ট আছে, আরো পয়েন্ট আছে। শুধু শিক্ষিত শহুরে তো নন আপনি, আপনি তো অ্যাক্ট্রেস। এই যে আপনার মতো একজন অ্যাক্ট্রেসকে হ্যারেস করলো, এত এত লোকের সামনে হ্যারেস করলো, ভাবুন ভাবুন, ছেড়ে দেবেন? শোধ নেবেন না? ইয়েস ইয়েস, শোধ চাই, শোধ চাই, রিভেঞ্জ, রিভেঞ্জ চাই, রিভেঞ্জ। এক্স্যাক্টলি, রিভেঞ্জ চাই, রিভেঞ্জ। আপনি এখান থেকে হেরে চলে গেলেই তো সন্ধ্যা জিতে যাবে। ছেড়ে দেয়া কিছুতেই যাবে না, হেরে পালিয়ে যাবা মানে আপনার অপমান। ইয়া ইয়া, মাই ইনসাল্ট। সন্ধ্যা ডেঞ্জারাস হলে আপনি ডবল ডেঞ্জারাস হন। সন্ধ্যা বলদ হলে আপনি ডবল, আপনি বাঘিনী হন। জেগে উঠুন, হালুম। বলুন বলুন, হালুম। আরো জোরে হবে, হালুম। লাউড লাউড, ইউ মিন লাউড? ওকে ওকে, হালুম হালুম হালুম। একই আপনি আপনার ভিতরটি মেয়েকে বাঘ সাজাতে শেখাচ্ছিলেন হুলো বাবু? এটা আপনার কি? এই চুপ কর তো নীল, সকাল থেকে বাড়িতে অনেক নাটক হয়ে গিয়েছে, আর না। একটা খবর দিতে এলাম, রক্তবীজ সিনেমার প্রমোশনের জন্য ওই ছবির ডিরেক্টর আর হিরো আজ আসছেন আমাদের বাড়িতে। আমি নেমন্তন্ন করেছি, ওদের সামনে যেন কোনো নাটক। ও মাই গড, রক্তবীজ সিনেমার হিরো মানে আবির চ্যাটার্জি। ও মাই গড, আবির ইজ সো হট। কাশ কাশ আমার বয়ফ্রেন্ড হতো। এই মেয়েটাই আমাকে ডোবাবে দেখছি। ও তার মানে নয়নতারা হুলোবাবুর প্রেমে ততটাও পাগল নয় যতটা হুলোবাবু। না হলে তো হুলোবাবুর সামনে দাঁড়িয়ে অন্য কাউকে বয়ফ্রেন্ড বলতে পারতো না। হ্যাঁ, তার মানে খুব বেশি নেই, একটুখানি প্রেম আছে। যতটুকুনি প্রেম থাক না কেন মেয়েটার, সব কাটিয়ে একদম ভিকিরি করে ওকে যদি বাড়ি না পাঠিয়েছে তো আমার নামও সন্ধ্যা আনপ্যারালাল নয়। আসুন 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 আসুন, দাঁড়িয়ে কেন, বসুন বসুন। থ্যাংক ইউ। কত বড় মান্যগণ্য লোকেরা আমাদের বাড়িতে এসেছেন দেখেছো তোমরা? রক্তবীজ নামে একটি ছবি আসছে, তারই প্রচারের জন্য আজ ওনারা এসেছেন এই নেতারগঞ্জে। তোমরা নিশ্চয়ই সবাই চেনো, তবু আমি আরেকবার বলে দিই, উনি হলেন স্বনামধন্য পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আর ইনি হলেন সুপারস্টার আবির চট্টোপাধ্যায়। আর নেতারগঞ্জের অতিথি মানেই তো বিজয় মাঠানের অতিথি, তাই ওনাদেরকে সঙ্গে করে নিয়েই আমি চলে এলাম। পাক্কা আছে, ঠিক কাজ করেছো। মেজো, ওনাদের চা জল খাবারের ব্যবস্থা কর, ওনাদের হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। মেজমা, তোমার যাওয়া দরকার নেই, আমি যাচ্ছি। তুমি একা আনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, জ্বালা দিদি তো আছেই রান্নাঘরে। আর তাছাড়া আমি আবিরবাবুর জন্য একটা স্পেশাল জলখাবারের ব্যবস্থা করেছি। হ্যাঁ, আমি না গেলে তো সেই জলখাবার কেউ আনতে পারবে না। আমি যাবো আর আসবো, আমি আনতে গেলাম। হ্যাঁ, আমি আসছি, আমি আসছি। আবিরবাবুকে দেখে এত আদিক্ষেতার কি হলো? হ্যাঁ, অনাত্মীয় পুরুষকে দেখে গলে পড়তে লজ্জা করছে না? এত অধপতন আপনার। পতনের আর কি দেখলেন হলো বাবু, দেখাবো একটু বাদে পতন কাকে বলে। ধৈর্য ধরুন একটু। হ্যাঁ, আসছি। আমি এই গ্রামের প্রধান, এর আমার দুই ভাই, আর ইনি আমার বড় পিসি। সত্যি আমাদের পরম সৌভাগ্য যে আপনারা আমাদের বাড়িতে এসেছেন। Oh God, oh my God, what a pleasant surprise! Oh my God, oh my God, আপনাদের দেখে আমি ভীষণ thrilled। আমি কতবার আপনার সঙ্গে দেখা করব ভেবেছি, কিন্তু সুযোগই হয়ে ওঠেনি। বাই দ্য ওয়ে, বলছি আপনার ফিল্মে কি করে চান্স পাওয়া যায়? আমি কিন্তু খুব ভালো ডান্সও করতে পারি।
আমি আপনাদের চোখের সামনে দেখছি, আমি তো ভাবতেই পারছি না। আরে কথা বলতে দাও না। আসুন আসুন, আচ্ছা কিছু কথা আছে। আমি এক্ষুনি আসছি। আরে কি হলোটা? করছেন কি? হ্যাঁ, এখানে অ্যাক্টিং নিয়ে কোনো কথা বলবেন না। কেউ যাতে জানতেই না পারে যে আপনি অ্যাক্ট্রেস। ডোন্ট স্কোল্ড মি। আমি কিন্তু তোমার রিয়েল গার্লফ্রেন্ড নই। আমাকে যদি এরকম বকাঝকা করো তাহলে কিন্তু সবাইকে সব সত্যি বলে দেবো। আপনার সঙ্গে কিন্তু আমার কথা হয়েছিল। থ্যাংক ইউ। ওরে বাবা, এত কিছু! এ তো সামান্য একটু আয়োজন। এই তো আবির বাবুর জন্য স্পেশাল জল খাবার। এটা বৌমা, এটা কি এনেছো? কেন বড়? সন্ধ্যা, খামাখা বরফ আনতে গেলে কেন? আমার মাস্টার নিজে বললেন আবির বাবু হট। কি মাস্টার নি, তাই না? ও Of course he is hot. He is hottest. আমি একদম ভুল কথা বলিনি। ওই তো, ওই জন্যই তো আমি ভাবলাম যে উনি যখন এতই হট, উনি যদি নিজের আগুনে নিজেই পুড়ে যান তো ওনাকে ঠান্ডা করতে লাগবে, তো তাই বরফ নিয়ে এলাম। নিন খান, বরফ খান। নীলের গার্লফ্রেন্ড হয়ে নয়নতারা অন্য পুরুষকে হট বলছে। ফিল্ম পার্টির প্রতি আধিক্যতা দেখাতে গিয়েই না মেয়েটা ফাঁস করবে। ও নকল তারা। কে বলবে দেখে যে ও কারো গার্লফ্রেন্ড? এই রে ভাই, এত খাবার তো খেতে পারবো না। আর আসলে আমাদের প্রমোশনের আরও কিছু কাজ বাকি আছে। এবার আমাদের উঠতে হবে, প্লিজ। না, এইটুকুতে চলে গেলে কি করে হবে? আমার মাস্টারনি তো আপনাদের অনেকক্ষণ ধরে দেখতে চাইছেন, মানে অনেকটা সময় ধরে। তো এখনই চলে গেলে সেসব কি করে হবে, তাই না? এইটা এত তাড়াতাড়ি তো আমরা আপনাদের যেতে দেবো না। বাহ, সে তো খুব ভালো কথা। অনেকক্ষণ ধরে দেখতে চান তো? আগামীকালই রিলিজ করছে এবারের পুজোয় আমাদের নতুন ছবি রক্তবীজ। আপনাদের সকলের নেমন্তন্ন রইল। সে তো দেখবই, কিন্তু আপনাদের যখন একদম চোখের সামনে পেয়েছি, হাতের কাছে পেয়েছি, তখন এই ছবি নিয়ে কিছু বলুন না। কি গল্প, কি হবে, মানে আমরা কিন্তু খুবই আগ্রহী। হ্যাঁ, রক্তবীজ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আমাদের সিনেমা। আর এই প্রথমবার 12 বছর বাদে পুজোর সময় আমাদের সিনেমা আসছে। আর রক্তবীজ হচ্ছে একজন রাষ্ট্রনায়ক, একজন দেশের রাষ্ট্রপতি, তাকে নিয়ে গল্প আর কি। রাষ্ট্রপতি তার নিজের দেশের বাড়িতে, তার গ্রামের বাড়িতে, যেরকম আপনাদের যেরকম এরকম এক বাড়ি আর কি, গ্রামের যেরকম আপনাদের বাড়ি, সেই বাড়িতে তার দিদির কাছে রাষ্ট্রপতি আসছেন পুজোর সময়। রাষ্ট্রপতি হবার পর প্রথমবার তিনি আসছেন, কিন্তু ইনভেস্টিগেশন হয়েছে। সেই ইনভেস্টিগেশনে জানা গেছে যে এই রাষ্ট্রনায়ককে, মানে তার জীবনকে, মানে তার জীবনের ক্ষতি করবার জন্য বেশ কিছু মানুষ চেষ্টা করছে। তারা কারা, কেন তারা এই ক্ষতি করবার চেষ্টা করছে, কি লক্ষ্য তাদের? তারা নাকি একটা রিভেঞ্জ নেবে, একটা বদলা নেবে। কিসের বদলা? আর এই সমস্ত কিছু, এই বদলা, এই রিভেঞ্জ, এই ইনভেস্টিগেশন, এই সব কিছু করছে আবির বাবু। মানে সরি, সিনেমাতে উনি আবার আমাদের সেন্ট্রাল টিমের হয়ে রয়েছেন। মানে খয়রাগড় বলে একটা জায়গা যেখানে ব্লাস্ট হয়েছে, তো সেইখানে ব্লাস্টের ইনভেস্টিগেশন করছেন এই আবির বাবু, আবির চট্টোপাধ্যায়। সিনেমাতে ওনার নাম হচ্ছে পঙ্কজ সিনহা। তো এই পঙ্কজ সিনহা উনি ইনভেস্টিগেশন করছেন, করে খুঁজে বার করবেন এই সব কিছু। এবং শেষ পর্যন্ত পঙ্কজ সিনহা তিনি পারবেন কি রাষ্ট্রনায়কের জীবন বা তার উপরে যে হামলা হতে পারে, বা তার পরিবারের ওপর যে মানে যে হামলার আশঙ্কা করা হচ্ছে, সেইটাকে বাঁচাতে পারবেন?